প্রিয় ভাইয়েরা আমার, আজকে জুম্মার দিন। এই জুম্মা অর্থাৎ শুক্রবার, এই শুক্রবার জুম্মার দিন রাখা হয়েছে কেন? হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আজ শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন কেন রাখা হয়েছে তুমি কি জানো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি জানি না, আপনি ভালোই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ যে শুক্রবার দিন, এই শুক্রবার দিন যেই দিন রাখা হয়েছে, সেই দিন আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কাদা মাটি দিয়ে আবৃত্তি করা হয়েছে, সেই দিন ছিল শুক্রবার দিন। তারপর অন্য রওয়ায়াতে পাওয়া যায় যে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যেই দিন আল্লাহ তাআলা বেহেশত থেকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন, সেই দিন ছিল শুক্রবার দিন। যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন হবে ও শুক্রবার দিন, অর্থাৎ জুম্মার দিন। এখন আমরা জুম্মার দিনের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। এখন আসুন জুম্মার দিনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। জুম্মার দিন ফেরেশতারা জামে মসজিদের মধ্যে আইসা গেটের মধ্যে দাঁড়াইয়া আরজ করতে থাকে। দেখি এলাকার মহল্লার মধ্যে কোন বান্দা মসজিদের মধ্যে সর্বপ্রথম আসে। যে সর্বপ্রথম আসে তার জন্য একটা পুরস্কার, আর যে দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করে তার জন্য আরো একটা পুরস্কার, যে তৃতীয়তে মসজিদের মধ্যে প্রবেশ করে তার মধ্যে তৃতীয় কারে একটা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার জন্য একটি উট কুরবানি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তারপর যে দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করে তার জন্য একটা গরু কুরবানি সওয়াব করার ফজিলত পাওয়া যায়। তৃতীয়তে যে মসজিদে প্রবেশ করে তার জন্য একটা বকরি কুরবানির সওয়াব পাওয়া যায়। চতুর্থে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে একটা মুরগি কুরবানি সওয়াব পাওয়া যায়। তারপরে যে মসজিদে প্রবেশ করে একটা মুরগির ডিম কুরবানির সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমার উম্মতেরা, যে তোমরা প্রথমে যারা মসজিদে প্রবেশ করবে তাদের জন্য আমি তো উট কুরবানির সওয়াবের আমি ফজিলত রেখে দিয়েছি। এখন আমরা যদি উটের কুরবানির সওয়াব আমরা পেতে হয়, তাইলে আমরা সর্বপ্রথম মসজিদে আসতে হবে। তারপরে বলেছেন যে গরু কুরবানির সওয়াব পাওয়া যাবে, তারপরে বকরি কুরবানির সওয়াব পাওয়া যাবে, তারপরে মুরগির সওয়াব পাওয়া যাবে, তারপরে মুরগির ডিমের সদকা অর্থাৎ কুরবানির সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুক্রবার দিনের সব কাজকর্ম ফারিক করে আমরা মসজিদের মধ্যে আসি এবং আল্লাহ তাআলার গুণকীর্তন গাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে এক সপ্তাহ পর 7 দিন পর যে আমাদেরকে শুক্রবারটা দিন আমাদের কপালের মধ্যে নসিব করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি।